আমিরুল মুমিনিন তাকাইয়া দেখে এই কাগজের মধ্যে লেখা আব্দুল্লাহ গোলাম, আব্দুল্লাহর বাবা ওমর গোলাম, নিচে হোসাইনের স্বাক্ষর দেখা যায়। হযরত ওমর এই কাগজটা সবার সামনে ধরিয়া বলে, ও সাহাবীরা দেখো, হোসাইন শুধু মুখেই স্বীকৃতি দেয় নাই, এই কাগজের মধ্যে লিখিয়া সই করে দিয়েছে। ফাতেমার কলিজার মধ্যে পানি, চোখের মধ্যে পানি, সব শুনতেছে। মসজিদে নববীর পিলারের ওই পার থেকে, মসজিদে নববীর ওই যে দরজার ওই পার থেকে হযরতে ফাতেমা সব কথাগুলো শুনতেছে। আহারে, এখন আমার সন্তানটার বিচার হবে, যদি আমার সন্তান চোখের পানি ছাড়িয়া কান্দে আমিও সহ্য করতে পারবো না। মা সাজদা করে কান্না করে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটার বেয়াদবি করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। হযরতে আলীর একটা সন্তান ছিল, ছোট সন্তান, তার নাম হলো হোসেন, সমবয়স্ক। দুইজন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। হঠাৎ করে ছোট বাচ্চারা দেখবেন মাঝে মাঝে খেলার ছলে একটু ঝগড়া বেঁধে যায়, কথা বলেন ঠিক কি না? এইদিকে হযরতে আলীর সন্তান হোসাইন, ওইদিকে ওমরের সন্তান আব্দুল্লাহ সমবয়স্ক। মাদ্রাসার মধ্যে খেলার ছলে ঝগড়া বেঁধে গেল। এক কথা, দুই কথা, তিন কথা। হযরতে হোসাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহরে বলে, গোলামের ঘরে গোলাম, সাবধানে কথাবার্তা বলবি। অথচ ওই সময় খলিফাতুল মুসলিমিন, রানিং প্রেসিডেন্ট, তার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলল। মাইন্ডে লেগে গেল। আব্দুল্লাহ দৌড়াইয়া চোখের পানি গুছারিয়া কান্দে, দৌড়াইয়া বাড়িতে গিয়া বলে, বাবা, আমি আজকে বাবা হিসাবে আপনার কাছে একটা বিচার দিব না। আপনি এই দেশের প্রেসিডেন্ট, আমি একটা নাগরিক হিসাবে আপনার কাছে আমি একটা বিচার দিব, বিচারটা করবেন। কি বিচার? বলে, বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হোসাইন সবার সামনে আমার গোলামের ঘরে গোলাম বলল। ও বাবা, সবার সামনে আমাকে লজ্জা দিল, আমাকে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলল। যেমনি ভাবে হোসাইন সবার সামনে গোলামের ঘরে গোলাম বলেছে, ওই রকম সবার সামনে বিচারটা আপনার করতে হবে। যদি আপনি এই বিচারটা না করেন, আমি আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার বলে। ওমর পেছের মধ্যে পড়ে গেল। সন্তান হিসাবে নয়, একজন নাগরিক হিসাবে আমার কাছে বিচার দিল। যদি এই বিচারটা আমি না করি, কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ আবার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন টেনশনে পড়ে গেল। কার বিচার আমি করব? হুসাইন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। খলিফাতুল মুসলিমিন পত্র পাঠাইয়া দিল, আলীর বাড়িতে যাও, পত্রটা আলীকে দিয়ে আসো। পত্রবাহক আলীর বাড়িতে চলে গেল। গিয়ে বলে, আলী বাড়িতে আসোনি? বলে, হাসি, নাও নাও। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে একটা পত্র চলে এসেছে। হযরত আলী অবাক হয়ে গেল। আহারে, খলিফা আমার বাড়িতে পত্র পাঠাবে কেন? এইবার পত্রটা নিয়ে হযরত আলী পত্রটা পড়ে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ফাতেমা কো, আলী, বুঝলাম না, এই মাত্র হাসি খুশি দেখলাম, পত্র পাইলেন, পড়লেন, আর চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন। ফাতেমা কো, আলী কি হয়েছে বলেন? বলে, ফাতেমা, শুনবার পরে তুমিও সহ্য করতে পারবে না। ও আলী বলেন পত্রের মধ্যে কি লেখা আছে? এবার আলী বলে, ফাতেমা রে, আমাদের সন্তান হোসাইন ওমরের সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলেছে, আর আব্দুল্লাহ তার বাবা ওমরকে আমার সন্তানের বিরুদ্ধে বিচার দিয়েছে। আগামী জুমার দিন মসজিদে নববীর মধ্যে সবার সামনে আমাদের কলিজার টুকরা ছোট সন্তান হোসাইনের বিচার হবে। এই কথাটা এই পত্রের মধ্যে লেখা আছে। এই সংবাদ শুনবার পরে হযরতে ফাতেমাও চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আহারে,
যে হুসাইনকে আমার বাবা কলিজা দিয়ে ভালোবাসতো, অথচ সেই হুসাইনকে সবার সামনে বিচার করবে, বেয়াজ্জতি করবে। আমি ফাতেমা মা হয়ে কেমনে সহ্য করব? হযরত আলীও কান্না করে, ফাতেমাও কান্না করে। ফাতেমাকে আলী জান জান, ওমর রে গিয়ে একটু বোঝান না, যেন এই বিচারটা না করে শিথিল করে দেয়। ছোট্ট সন্তান বলছে ভুল করে ফেলেছে, আপনি গিয়ে নিজেই মাপ চায় চলে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা হাঁটি হাঁটি পা পা করে ওমরের বাড়িতে গিয়ে বলে, ওমর সকালবেলা একটা পত্র পাঠাইছেন, পত্রটা পাইলাম। ওমর আপনি ভালো করিয়া জানেন আমার সন্তান বড় ছোট, আপনার সন্তান বড় ছোট, দুইজন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, কি ক্লাসের মধ্যে। কথার চলে হয়তো আমার সন্তান আপনার সন্তান রে গোলামের ঘরে গোলাম বলিয়া বলছে। ও ওমর একটু আমাদের দিকে তাকাইয়া, আহলে বায়তের দিকে তাকাইয়া কি ক্ষমা করে দেওয়া যায় না? ও ওমর সবার সামনে হোসাইনের বিচার করলে হোসাইনের কলিজা ফাটিয়া যাবে, চোখের পানি সারিয়া কান্না করবে। ও ওমর আপনি খলিফাতুল মুসলিম, আপনি চাইলে মাফ করিয়ে দিতে পারেন। হযরত ওমর বলে, না রে আলী না, আমার আব্দুল্লাহ বড় কঠিন করে আমার কাছে বিচার দিল। আলী যদি আমি তোমার সন্তানদের বিচার না করি, কিয়ামতের ময়দানে আমার সন্তান আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, কোনো কথা শোনা যাবে না। আগামী শুক্রবার দিন তোমার সন্তানকে নিয়ে মসজিদের মধ্যে চলে আসবা, আমি ওমর সবার সামনে তোমার সন্তানকে জিজ্ঞাসা করব, আমি আগামী জুমার দিন তোমার সন্তানের বিচার করব। হযরত আলী মলিন চোখের পানি সারিয়া কান্না করে করে বাড়িতে চলে আসলো। ফাতেমা কই, আলী আপনি কি ওমরকে বুঝাইছেন? বলে বহু চেষ্টা করেছি কিন্তু ওমর বুঝতে চায় না। কি হয়েছে? যতই বুঝাইলাম বলে আব্দুল্লাহ বিচার দিয়েছে, না না সম্ভব নয়, বিচার করবে, গোপনে মাফ করা যাবে না। আব্দুল্লাহ বলেছে, বাবা যদি বিচার না করেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমি দাঁড়ায়া যাব। রে ফাতেমা আগামী জুমার দিন আমাদের সন্তানদের বিচার হবে। ও ফাতেমা ঘটনা সত্যি যদি হয়ে যায়, ওমর বড় রাগী মানুষ, আমাদের সন্তানদের বিচার করবে। হযরতে হুসাইন সবার সামনে বেয়াজ্জতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি কেমনে মুখ দেখাবো? যে হুসাইনকে আল্লাহর পয়গম্বর মাথা থেকে পা পর্যন্ত চুম্বন করেছে, আল্লাহর নবী আসরের নামাজ পড়াইতেছিল, পিছনে শত শত সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের মধ্যে বসে গেল, আল্লাহর পয়গম্বর সিজদায় গেল, হুসাইন পিঠের মধ্যে বসে গেল। আল্লাহর নবী উঠতে পারে না, লম্বা সিজদা, সাহাবায়ে কেরাম সবাই পিছনে বসা সিজদার মধ্যে আছে। এখনো পর্যন্ত আল্লাহর পয়গম্বর কেন মাথা উঠায় না? আর আল্লাহর নবী মাথা না উঠাইলে সাহাবায়ে কেরাম ওদের মাথা উঠাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? অনেক লম্বা সময় হয়ে গেল, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে, আহারে এখনো পর্যন্ত নবীজি কেন মাথা উঠায় না? সিজদার মধ্যে কি আল্লাহর ভিতরে চলে গেল নাকি? আল্লাহর নবী মাথা উঠায় না, সাহাবীরা মাথা উঠায় না। নবী হুসাইনকে নিজের পিঠ থেকে একটু নামাইতে চায়। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল, যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন ইচ্ছে করে পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন হুসাইন আল্লাহ আমার নবী যেন সিজদা থেকে মাথা না উঠায়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন হুসাইনকে আল্লাহ তাআলা কত ভালোবাসতো, নবীজি কত ভালোবাসতো। একদিন হুসাইন দৌড়ে এসে বলে, না না মানিল আমজাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম কার বেশি, আপনার না আমার? আল্লাহর নবী বলে, কেন? বলে, না বলেন আল্লাহর কাছে আপনার দাম বেশি না আমার দাম বেশি? মানিল আমজাদি ইলাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আনা রাহমাতুল লিল আলামিন, আনা খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আমি হাবিবুল্লাহ, আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর বন্ধু, আমার দামটাই তো বেশি হওয়ার কথা। হুসাইন বলে, না না এমনি হবে না, যুক্তি দেন, যুক্তি দিয়া জিতিয়া যান। যুক্তিতে যদি আপনি জিতেন কোনো আপত্তি থাকবে না। কি যুক্তি দিব? ও না না এবার বলেন তো আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম
আব্দুল্লাহ? ও না না, শুধু আব্দুল্লাহ? বলে হা, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। আব্দুল্লাহর আগে পিছে কি কোনো কিছু নাই? বলে না, তেমন তো কোনো কিছু নাই। হুসাইন বলে না না, আপনার বাবা আব্দুল্লাহরে কয়জনে চিনে? আপনার বাবা খালি আব্দুল্লাহ, আগেও কিছু নাই, পরও কিছু নাই। আমার বাবাকে জানে? বল বল, তোর বাবার নামটা কি বল? বলে আমার বাবার নাম হলো আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব। আমার বাবার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আমার বাবা হলো ইসলামের বাগ, ইসলামের সিংহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আমি ইলমের শহর, আর আমার আলী হইল ওই ইলমের দরজা। ও না না, এমন একটা হাদিস আপনার বাবার ব্যাপারে আপনি দেখেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, না না, এমন হাদিস আমার বাবার ব্যাপারে নাই। ও না না, তাহলে এইবার বলেন তো, আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর নবীকে, হুসাইন, আমার বাবা থেকে তোর বাবার দাম আল্লাহর দরবারে 1 গুণ নয়, 2 গুণ নয়, হাজার হাজার গুণ বেশি। আল্লাহু আকবার। ও না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম। এবার আসেন, আপনার মায়ের নাম কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের নাম হলো আমেনা। ও না না, লাইসা ক্বাবলাহা ওয়ালা বা'দাহা শাই। আমেনার আগে পিছে কি কোনো কিছু নাই? বলেন না না, তেমন তো কোনো কিছু নাই। ও না না, আপনার মা আমেনারে কয়জনে চিনি? যার আগেও কিছু নাই, যার পরও কিছু নাই। ও না না, আমার মায়ের নাম কি আপনি জানেননি? বল বল, তোর মায়ের নামটা কি? ও না না, আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা তু বিজাতুম মিন্নি। ফাতিমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ও না না, এবার বলেন তো, আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর নবী তখন বলেন, হে হুসাইন, আমার মা থেকে তোর মায়ের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। ও না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম, মায়ের দিক দিয়ে জিতে গেলাম। এইবার বলেন তো, আপনার নানির নাম কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। ও না না, বাররা বিনতে আব্দুল উজ্জার আগে পিছে কি কোনো কিছু নাই? বলেন না না, তার আগে পিছে কোনো লকব নাই। ও না না, আপনি জানেন? বল বল, তোর নানির নাম কি? খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা তাহেরা। ও না না, আপনি জানেন নি এই দুনিয়ার মধ্যে একটা নারী আছে যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে? আল্লাহু আকবার বলে। মক্কাতুল মুকাররমা থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর দেন করতেন, ইবাদত বন্দেগী করতেন, ওই পাহাড়ে আসমান থেকে জিবরাইল আগমন করতেন আর কোরআন নাজিল করতেন। ওই পাহাড়ে মা খাদিজা মক্কাতুল মুকাররমা থেকে দৈনিক 2 বার 3 বার খাবার নিয়ে পায়ে হেঁটে হেঁটে ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে আল্লাহর পয়গম্বরের খাবার খাওয়াই দেন। মা খাদিজার হাঁটু চলে যাইতো, হাত এরকম কোনি ছিলে যাইতো, রক্তক্ষরণ হইতো। বড় লম্বা পাহাড়। আমরা যারা হজে যাই, ওমরায় যাই, অনেকেই সেই পাহাড়ে উঠি, অনেক লম্বা সময় লাগে। এখন তো সিঁড়ি আছে, রেলিং আছে, তখন সিঁড়িও ছিল না, রেলিংও ছিল না। এখন সিঁড়ি দিয়ে উঠতেই 1.5-2 ঘন্টা সময় লেগে যায়, 1-2 লিটার পানি শেষ হয়ে যায়। আর বুড়া যারা তাকাইয়ে চোখের পানি সারিয়া কান্না করে, আহারে উঠতে পারলাম না, ওই গুহাটা দেখতে পারলাম না, যেই গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করেছে, যেই গুহার মধ্যে আসমান থেকে জিবরাইল আগমন করত। ও বন্ধু, ওই যে জাবালুন নূর পাহাড়, গত বছর উমরায় গেলাম, প্রতি বছর আল্লাহ আমার তৌফিক দিয়েছি, প্রতি বছর গিয়ে সেই জায়গার মধ্যে যখন উঠি, মা খাদিজার কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো রে খাদিজা, দৈনিক 2 বার 3 বার পাহাড় বেয়ে খাবার নিয়ে উপরে উঠো, তোমার হাঁটু কেটে যায়, তোমার হাত ছিলে যায়, রক্তক্ষরণ হয়। মা খাদিজা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলতো, ওগো আমার নবী,
আমি জানি দুনিয়ার মধ্যে আপনার মা নাই, ও নবী দুনিয়ার মধ্যে আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার দাদি নাই। মক্কার কাফেরগুলো আপনারে শুধু কষ্ট দেয়, আপনার মারে। ও পয়গম্বর, আমি যদি খাবার না নিয়ে আসি, এই মক্কার মধ্যে এমন কেউ নাই যে আপনারে খাবারটা নিয়ে দিবে। ও পয়গম্বর, আমার হাঁটু কেটে যায়, হাত কেটে যায়, এই জন্য আপনি কান্না করবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার জন্য শুধু হাত আর হাঁটু কেন, কলিজা পর্যন্ত ভুনা করে দিতে ভাই। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা একদিন খাবার নিয়ে পাহাড়ে উঠতেছিল, আল্লাহর পয়গম্বর তখন উপরে ছিলেন ইবাদতে। হযরত জিবরাইল চলে এলো, এসে বলে পয়গম্বর, ওই যে খাবার নিয়ে উপরে উঠতেছে এটা তো আপনার বিবি খাদিজা। আল্লাহর নবী বলে, হ্যাঁ জিবরাইল, এটা আমার বিবি খাদিজার এই তো দেখা যায়। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আজকে একটা সুসংবাদ আছে খাদিজার জন্য। কি সুসংবাদ? বলে আল্লাহ তাআলা আজকে নিজে খাদিজারে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যখন পাহাড় বেয়ে উপরে গেল, আল্লাহর নবীর মুখের মধ্যে যখন রুটি আর গোশতগুলো দিতেছিল, হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে মা খাদিজার হাত থেকে টপ টপ করে রক্তগুলো ঝরতেছিল, মা খাদিজার হাঁটু থেকে রক্তগুলো ঝরতেছিল। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। রে খাদিজা, এত কষ্ট তুমি আমার জন্য করো রে খাদিজা। মা খাদিজা বলে, পয়গম্বর আপনার জন্য এতটুকু কষ্ট কেন? প্রয়োজনে আমি খাদিজা আপনার জন্য হাসতে হাসতে জীবনটা বিলায়া দিতে পারি। এবার আল্লাহর পয়গম্বর বলে, ও খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ তাআলা নিজে আজকে তোমার সালাম দিছে। আল্লাহু আকবার বলে। মা খাদিজা শোনার পরে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ও পয়গম্বর, আল্লাহ সালামের উত্তর কেমনে দেওয়া লাগবে নিজেই তো জানি না। ও পয়গম্বর, আমার পক্ষ থেকে সালামের জবাবটা আপনি দিয়া দিবেন। আল্লাহর নবী তখন বলল, খাদিজা, তোমার সালামের জবাবটা তোমার পক্ষ থেকে আমি পয়গম্বর দিয়ে দিব। হুসাইন বলেন, না না, এমন একটা নানি আমি পাইছি গো নানা। এইবার বলেন তো, আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জার দাম বেশি, নাকি যেই নারীকে আল্লাহ সালাম দেয়, যার খবর আল্লাহ তাআলা রাখে, ওই খাদিজার দাম বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার নানি থেকে তোর নানির দাম হাজার হাজার গুণ বেশি। আল্লাহু আকবার বলে। এইবার হুসাইন বলে, না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম, মার দিক দিয়ে জিতে গেলাম, নানির দিক দিয়ে জিতে গেলাম, এবার আসেন আসল জায়গায়। সুবহানাল্লাহ বলেন। নবী কই, আসল জায়গা আবার কোনটা? বলে আপনার নানার নাম কি বলেন? আরে সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ও আব্দুল ওয়াহাব নি? বলে হ্যাঁ। বলে লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, এই ওয়াহাবের আগে পিছে কি কোনো কিছু নাই? বলে আগে পিছে কোনো কিছু নাই। ও নানা, আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনি? মদিনার বাইরে যান, তার নাম কেউ জানে না, তার বাবার নাম কেউ জানে না, তার মায়ের নাম কেউ জানে না। ও নানা, আমার নানাকে আপনি জানেননি, আমার নানার পরিচয় আমি আপনারা দেবনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, বল ও নানা, আমার নানা এমন এক নানা যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা প্রশংসা করেছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ তাআলা কখনো মোহাব্বত করে করে তোহা বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আল্লাহ তাআলা মোহাব্বত করিয়া ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে লক্ষ্য করে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানারে বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানারে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি
রুহামাউ বাইনাহুম। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে মহব্বত করিয়া করিয়া বিভিন্ন নামে ডাক দিয়েছে। আমার নানা তো সেই নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। নানা বলে আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি। আল্লাহর নবী চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল। নাতির বুকের মধ্যে চাপ দিয়ে ধরিয়া কপালের মধ্যে চুমা খাইয়া বলে, নানা হুসাইন, আমি রাহমাতুল লিল আলামিন হারার জন্য দুনিয়াতে আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন হারতে জানি না রে হুসাইন। আজকের যুক্তি তর্কে আমি তোর কাছে হারিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জোদাশে রাহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো ইয়ে জমিন। ওই হুসাইনের বিচার হবে গোটা মদিনার মধ্যে কান্নার রোল। গোটা মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে এলান হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি জুমার দিন মসজিদের মধ্যে চলে যাইবা। মদিনার মসজিদের মধ্যে ওমরের কাঠ গড়ার মধ্যে হোসাইনের বিচার হবে। আহারে গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল, সবার চোখের মধ্যে পানি। এমন একজন সাহাবী হোসাইন, যাকে আল্লাহর পয়গম্বর বড় ভালোবাসতো, আল্লাহর নবী যাকে না দেখা থাকতে পারতো না। আল্লাহর নবী বারবার বলতো, আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই হোসাইনের বিচার হবে। গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল। জুমার দিন সকাল বেলা রাজ দরবার থেকে আবার চিঠি চলে আসছে, আলী বেশি দেরি করবেন না, বেশি অপেক্ষা করা সম্ভব হবে না। মুসল্লিরা কিন্তু নামাজের পরে বেশিক্ষণ মসজিদের মধ্যে থাকবে না। ও আলী, তাড়াতাড়ি আপনি আপনার সন্তান হোসাইনকে নিয়ে মসজিদের নববীর মধ্যে চলে আসেন, আপনার সন্তানটার বিচার হবে। হযরত আলী মনে মনে ভাবছে, হয়তো ওমর ভুলে গেছে, বিচারটা হবে না, হয়তো ওমর আমার সন্তানটার বিচার করবে না। কিন্তু জুমার দিন যখন পত্র দেখলো, আলীর বাড়িতে পত্র বাহন চলে এলো। আলী দরজা খুলো, বলে কে? বলে আমি রাজ দরবার থেকে আসছি, আমিরুল মুমিনিন পত্র পাঠাইছে আপনার কাছে। হযরত আলীর কলিজার মধ্যে একটা চাপ দিল, হারে মনে হয় সেই পত্র আবার আমার ঘরে চলে আসছে। হযরত আলী পত্রটা নিয়ে যখন খুলিয়া পড়া শুরু করলো, পড়ে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ফাতেমা বলে, কি গো আলী, কেন কান্না করেন? বলে, রে ফাতেমা, ওমরকে তো বুঝাইলাম, তারপর ওমর বুঝারটা শিথিল করলো না। আজকে জুমার দিন পত্র পাঠাইলো হোসাইনকে যেন তাড়াতাড়ি গোসল দিয়া পবিত্র বানায় মসজিদের মধ্যে নিয়ে যায়। ফাতেমা সাজদায় পরে কান্না শুরু করে দিল, আল্লাহ, আমার বাবা দুনিয়ার মধ্যে এখন নাই, আমার আব্বা রাহমাতুল লিল আলামিন বাঁচিয়ে থাকলে আজকে মসজিদের মধ্যে আমার সন্তানটারে সবার সামনে বিচারে কাঠ গড়ে দাঁড়ায় করাইতে পারতো না। আমার এই সন্তানটারে আমার বাবা বড় কত মহব্বত করতো, কত ভালোবাসতো। আজকে ওমর আমার সন্তানটারে সবার সামনে বিচার করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে গিয়ে চোখের পানি মুছানিয়া কান্না শুরু করে দিল। এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইনকে নিয়ে রওনা করলেন মসজিদে নববীর দিকে। ওইদিকে সমস্ত সাহাবীর অপেক্ষা, এখনো কেন আলী তার সন্তানকে নিয়ে মসজিদের মধ্যে আসে না? সমস্ত সাহাবীরা পিছনে তাকায়, কই আলীর তো দেখা যায় না। সবাই মনে মনে চিন্তা করতেছে, দেরি করে কেন? এইদিকে ওমর মনে মনে চিন্তা করে, কি এখনো কেন আসে না? এবার লক্ষ্য করে দেখা যায় হযরতে আলী নিজের কলিজার টুকরা সন্তান হোসাইনকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আসতেছে। মসজিদের দরজার মধ্যে আসার পরে ওমর মিম্বরে দাঁড়ানো, বলল, তোমরা রাস্তা করে দাও, ওই যে আলী তার সন্তান হোসাইনকে নিয়ে আসতেছে, আজকে হোসাইনের বিচার হবে। এ সাহাবীরা শুনো, আমার সন্তান, ছোট্ট সন্তান আব্দুল্লাহ, আলীর ছোট্ট সন্তান হোসাইন মাদ্রাসায় পড়ে, ঝগড়া হতেই পারে, কিন্তু ঝগড়া আসলে হোসাইন আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম কেন বললো? এই জন্য আমার আব্দুল্লাহ আমার কাছে বিচার দিয়েছে। আজকে আমি পিতা হিসেবে নয়, রাষ্ট্রপ্রধান হিসেবে এই বিচার আমাকে করতেই হবে। যদি আজকে আমি বিচার না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমাকে দাঁড়াতে হবে। এ সাহাবীরা,
তোমরা সবাই সাক্ষী থাকো, আমি হুসাইনকে জিজ্ঞাসা করব, হুসাইন তুমি সত্যি করে বলবা আমার সন্তান আব্দুল্লাহরে তুমি সত্যি গোলামের ঘরে গোলাম বলছো কিনা? যদি আব্দুল্লাহ সত্যি সত্যি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলে, এই বিচারটা না করে আমি পারবো না, অবশ্যই বিচারটা আমারে করতে হবে। হযরত ফাতেমা মসজিদে নববীর আড়ালে কান দিয়া শুনে আর চোখের পানিগুলো সারি কান্না শুরু করে দিল। ফাতেমাকে কয়, আল্লাহ আমার ছোট্ট সন্তান না বলো সন্তান, আমার সন্তান তেমন কিছু বোঝে না, ওগো আল্লাহ আজকে আমার সন্তানটার যেন বেয়াদবি না হয়। মা চোখের পানিগুলো সারিয়া আড়ালে কাঁদি। সমস্ত সাহাবীদের চোখের মধ্যে পানি, মুরব্বী সাহাবীদের চোখের মধ্যে পানি। আহারে, যে হুসাইনকে আল্লাহর পয়গম্বর কলিজা দিয়া ভালোবাসতো, যে হুসাইনকে আল্লাহর নবী মাথা থেকে পা পর্যন্ত চুম্বন করেছিল, আজকে ওই হুসাইনের বিচার করা হবে, কেউ সহ্য করতে পারে না। আমিরুল মুমিনিন মিম্বরে দাঁড়ায় গেল, এ সাহাবীরা শুনো, আমি তোমাদের সামনে বিচার করব, তোমাদের সামনে হুসাইনকে জিজ্ঞাসা করব। হুসাইন দাঁড়ায় যাও। হুসাইন দাঁড়ায়া গেল, সবাইকে সালাম দিল, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলিয়া সালাম দিয়া দিল। হযরতে আলী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বলে, ও হুসাইন আপনি সত্যি করে বলেন, আপনি কি আমার সন্তান আব্দুল্লাহর মাদ্রাসার মধ্যে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছেন কিনা? হযরত হুসাইন বলে, আমিরুল মুমিনিন, মুমিন যারা তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও আমিরুল মুমিনিন, অবশ্যই মাদ্রাসায় সবার সামনে আমি হুসাইন আপনার সন্তান আব্দুল্লাহরে গোলামের ঘরে গোলাম বলেছি। ও সাহাবীরা আপনারা শুনছেন কিনা বলেন? সমস্ত সাহাবীরা বলে, হা হা। ও আমিরুল মুমিনিন, হ্যাঁ আমরা সবাই শুনেছি। ও সাহাবীরা, এখন আমার বিচারটা করতে সহজ হবে, যেহেতু হুসাইন সবার সামনে বলে দিল আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলেছে। রে হুসাইন, সত্যি যদি বলে থাকেন এই কথাটা, আপনি কাগজের মধ্যে লিখিয়া দিতে পারবেন কিনা বলেন? হুসাইন বলে, হ্যাঁ অবশ্যই পারবো, যেই কথা মুখ দিয়ে বলেছি সেই কথা হাতে লিখিয়া দিতেও পারবো। আমিরুল মুমিনিন বলল, এই কাগজ আর কলম নিয়ে দাও। আর হুসাইন আপনি আপনার হাতে লিখিয়া দেন, আপনি নিজে আমার গোলাম বলছেন, আমার সন্তান আব্দুল্লাহর গোলাম বলছেন, যদি আব্দুল্লাহ গোলামের ঘরে গোলাম হয় আমিও গোলাম, আমারও বলছেন। হুসাইন এই কথাটা কাগজের মধ্যে লিখিয়া দিল। একজন সাহাবী এই কাগজটা ওমরের সামনে নিয়ে আসলো, ওমরের হাতের মধ্যে দিয়া দিল। আমিরুল মুমিনিন তাকাইয়া দেখে এই কাগজের মধ্যে লেখা আব্দুল্লাহ গোলাম, আব্দুল্লাহর বাবা ওমর গোলাম, নিচে হুসাইনের স্বাক্ষর দেখা যায়। হযরত ওমর এই কাগজটা সবার সামনে ধরিয়া বলো, সাহাবীরা দেখো, হুসাইন শুধু মুখেই স্বীকৃতি দেয় নাই, এই কাগজের মধ্যে লিখিয়া সই করে দিয়েছে। ফাতেমার কলিজার মধ্যে পানি, চোখের মধ্যে পানি, সব শুনতেছে। মসজিদে নববীর পিলারের ওই পার থেকে, মসজিদে নববীর ওই যে দরজার ওই পার থেকে হযরতে ফাতেমা সব কথাগুলো শুনতেছে। আহারে, এখন আমার সন্তানটার বিচার হবে, যদি আমার সন্তান চোখের পানি ছাড়িয়া কান্দে আমিও সহ্য করতে পারবো না। মা সাজদা করে কান্না করে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটার বেয়াদবি করিও না। এইবার হুসাইন, এবার হযরত ওমর বলে, রে হুসাইন আপনার সই কিনা বলেন? বলে, হ্যাঁ আমি সই করে দিলাম। এইবার ওমর বলে, বিচার শুরু। ও সাহাবীরা তাকাও, হুসাইন নিজের হাতে লিখিয়া দিল, আমিও গোলাম, আমার সন্তানটাও নাকি আল্লাহর নবীর গোলাম, আমি গোলাম, কেমনে গোলাম হইলাম? এবার ওমর বলে, রে হুসাইন আপনি যে আমার সন্তানকে গোলাম বললেন, আমারে গোলাম বললেন, কোন যুক্তিতে বললেন? এবার হুসাইন বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি বুকের মধ্যে হাত দেন, সবার সামনে যে মিম্বারে দাঁড়া রইলেন, ও উমর আমিরুল মুমিনিন, এই মিম্বারটা কিন্তু সাধারণ মিম্বার নয়, এই মিম্বারের মধ্যে কিন্তু আমার নানা খুতবা দিত, এই মিম্বারে দাঁড়াইয়া আমার নানা কিন্তু
বিচার করত, আমিরুল মুমিনিন আপনি কিন্তু সেই মিম্বরের মধ্যে দাঁড়ায় আছেন, ও আমিরুল মুমিনিন বুকের মধ্যে হাতটা দেন। ওমর এবার বুকের মধ্যে হাত দিল। ও আমিরুল মুমিনিন এইবার হাত দিয়া বলেন তো, সত্যি করে বলেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি মুছারিয়া কান্না করে বলে, হা হা আমি আপনার নানার গোলাম ছিলাম। ও আমিরুল মুমিনিন যদি আপনি আমার নানার গোলাম হন, তাহলে তো আপনার সন্তান আব্দুল্লাহ গোলামের ঘরে গোলামি হয়। আল্লাহু আকবার বলে হযরত ওমর চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলো, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, যেদিন আমি মরিয়া যাব তোমরা আমাকে গোসল দিয়ে যখন কাফন দাফন করবা, কাফনের কাপড় পরাইবা, আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা তোমরা ঢুকাইয়া দিবা, এরপরে তোমরা আমাকে মাটির নিচে দাফন করে চলে আসবা। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন এই কাগজটা কেন আপনার কাফনের কাপড়ের ভিতরে দিব? ও সাহাবীরা, আল্লাহর নবী যার শানে বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আল্লাহর নবী এদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়া গেল। ও সাহাবীরা, আমি ওমর যদি আল্লাহ দরবারে ধরা পড়িয়া যাই, জান্নাতে যাওয়ার মতো যদি আমার কোনো ব্যবস্থা না থাকে, আমি এই কাগজ আল্লাহর দরবারে আমি দেখাবো। আল্লাহ দেখো, আল্লাহ নবীর নাতি হুসাইন, যাকে আল্লাহর পয়গম্বর কলিজা দিয়ে ভালোবাসতো, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে জান্নাতের যুবকদের সর্দার, সেই হুসাইন সার্টিফিকেট দিয়েছে আমি নাকি নবীর গোলাম। ওগো আল্লাহ, যদি আমি নবীর গোলাম হয়ে থাকি, তাহলে নবীর গোলামকে তুমি জান্নাতে দিয়ে কেমনে শান্তি পাইবা? ওগো আল্লাহ, নবীর উসিলায় আমার জান্নাত দিয়া দাও। সাহাবীরা রে, তোমরা শোনো, আল্লাহর কসম করে বলি, হুসাইনের এই স্বাক্ষরের কারণে আল্লাহ তাআলা হয়তো আমি ওমরের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া আমি ওমরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिलवा जितने नामत है तो सबसे बढ़कर नामत दीदार तो। अल्लाहु আকবার বলেন। হযরত ওমর যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে, এই দুনিয়ার মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ নবীদের পরে দামের দিক দিয়ে 2 নম্বরে হযরত ওমর, এরপরও হযরত ওমর জাহান্নামের ভয়ে কেমন চোখের পানি ছাড়িয়া কান্না করেছে। ও মুসলমান, পুরা কপাল মুসলমান, গুনাহ করতেছো, মদ পান করতেছো, জিনা করতেছো, মিথ্যা কথা বলতেছো, 2 নম্বর মাল বিক্রি করতেছো, একবার লক্ষ্য করলা না আমারও মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকেও দাঁড়াতে হবে। কথা বলেন না? সাহাবীরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরপরও যদি এমন কান্না করতে পারে, তাহলে আমাদের যে মিনিটে মিনিটে গুনাহ হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হচ্ছে, আমাদের কেমন কান্না করা উচিত? ঠিক কিনা জোরে বলেন। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো কবি বলেন, কেসা কেসা তাজদারা বাদশাহ চল গয়ে, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। তাজমহল দেখতে গেছিলাম, বয়ান করবার জন্য ইন্ডিয়া যাওয়া হয় বছরে কয়েকবার, তো সেই সুবাদে আগ্রা তাজমহল দেখতে গেছি। তো তাজমহল দেখা তো সবাই আনন্দ করে, সুন্দর জিনিস, কথা বলেন ঠিক কি না? তো আমি দেখা কান্না চলে আসছে। তো আমার ইন্ডিয়ান সাথী যারা আছে তারা বলে, হুজুর আপনি কান্দেন কেন?
তাজমহল দেখে আবার কি সমস্যা হইল? আমরা কি আপনারা কোনো কষ্ট দিলাম নাকি? হঠাৎ করে কেন কান্দেন? মনে কি দুঃখ? আমি বললাম আপনারা কোনো কষ্ট দেন নাই, মনে তেমন দুঃখও নাই, কিন্তু এই তাজমহলটা দেখে কান্না আসছে। বলে কেন? বললাম যে হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি কবিতা মনে পড়ছে। উনি কবিতা লেখছে, কেইসা কেইসা তাজদারা বাদশাহ চল গই, ও খাজানা বালা খানা শানো শৌকত কিয়া হুই। কত বড় বড় রাজা বাদশা ছিল, কথা বলেন ঠিক কিনা? মাটির নিচে চলে গেছে, শান শৌকত সব ধ্বংস হয়ে গেল। কেইসা কেইসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গাই হায় শক্ল সুরত কিয়া হুই। তন বদন সব গল গাই হায় শক্ল সুরত কিয়া হুই। কত সুন্দর সুন্দর রানী শাহজাদি ছিল, এরা মাটির সাথে মিশে পোকামাকড়ে খাদ্য রূপান্তরিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো এর সাথে এর মিল কি হুজুর বুঝলাম না। বললাম এই যে সম্রাট শাহজাহান মমতাজের প্রেমে পাগল হইয়া এত সুন্দর তাজমহল বানাইয়া মাটির সাথে মিশে গেল। তাজমহল তো তাজমহলের জায়গায় আছে, শাহজাহানের মমতাজ কই? হ্যাঁ বন্ধু, টাঙ্গাইলের বাসী কান খাড়া করে শোনো, কত সুন্দর বিল্ডিং বানাইছো রে বন্ধু, কত সুন্দর দোকান সাজাইছো, খাট পালং ঘরের মধ্যে আনছো। এমন একদিন আসবে মরিয়া চলে যাইবা করে ইমারত, রাবরি বরাসমা আকে বাজিরে জমি করে দিনে হা গর চুরসতম শৌকত জুরত বুয়াদ জাহে চোবহরামে দরগুরত বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও, শেষ পর্যন্ত 3.5 হাত মাটির নিচেই যেতে হবে। একতলা বিল্ডিং কিন্তু কবরে দিবি না, কথা বলে ঠিক কিনা?